জয়গুরু। এখন আমরা আছি ঢাকা জেলার সাভার উপজেলার বাইপাইল এলাকার আমাদের সাদেক সরকারের বাড়ির পাশেই দাঁড়িয়ে আছি। সন্ধ্যা লগ্নে আজকে তো মনে হয় আগস্টের 12 তারিখ। তো এইখানে এসে আমরা ঐতিহাসিক কিছু কথা বলতে চাই। পৃথিবীতে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে এই মানুষ। তো মানুষ সম্পর্কে অনেকের এরকম ধারণা যে মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, কিন্তু কোরআন গবেষণা করে আমি দেখলাম যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে পৃথিবীতে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সূরা বানিয়া 8 নম্বর 7। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদেরকে হতে হলে ঈমান এবং সৎকর্ম থাকতে হবে। ঈমান সৎকর্ম নাই অথচ মানুষ, তাহলে সে তো সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারছে না। এই আয়াত অনুসারে সূরা 3-এর 4 নম্বর আয়াতে বলছে লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানা তাকদীর, আমি মানুষকে অতি উত্তম আকৃতির অনুকরণে তৈরি করব, তার কর্মদোষে আবার তাকে নিম্ন স্তরেই নামাই দেব। তাহলে আমরা তো কর্মদোষে নিম্ন স্তরে চলে যাচ্ছি। তো এই জায়গায় আমি একটু বলতে চাচ্ছি যে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের প্রকৃত করণীয় কি। সবচেয়ে মানুষের প্রতি আল্লাহ পাকের যে গুরুভার দায়িত্ব, সেই দায়িত্বটা কি, এইটা যদি আমাদের আল্লাহ পাকের সৃষ্টির উদ্দেশ্য যেটা, সেটা যদি আমার দ্বারা বাস্তবায়ন না হয়, তাহলে আমি আমার আল্লাহ পাকের উদ্দেশ্য আমার দ্বারা বাস্তবায়ন না হওয়ার কারণে আল্লাহর উদ্দেশ্য ব্যর্থ হলে আমার দ্বারা, তাই তো কথাটা। তো আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল আল্লাহর প্রতিনিধিত্ব করবে এই মানুষ। আল্লাহর প্রতিনিধিত্ব করতে গেলে আল্লাহর রঙে রঞ্জিত হতে হবে। আল্লাহর রং কি? সূরা বাকারা 38 নম্বর আয়াত। আল্লাহ পাকের রঙে আমাদেরকে রঞ্জিত হতে, অর্থাৎ কি, যে আল্লাহ যেমন রহমানুর রহিম দয়ালু, আমাদেরকে দয়ার স্বভাব অর্জন করতে হবে। এইভাবে সর্ব আল্লাহ পাকের সর্বগুণে যখন আমরা গুণান্বিত হব, তখনই কিন্তু সেই প্রভু আমার এই দেহের ভিতরে অবতরণ করবে। যেমনটি ভাবে মুসার সাথে আল্লাহ পাকের দর্শনের সময় আল্লাহ তুর পাহাড়ে অবতরণ করবে। আরশ আজিম থেকে আল্লাহ পাক মুসার সাক্ষাৎ দেওয়ার জন্য পাহাড়ে অবতরণ করতে পারে। তাহলে আমার সাক্ষাৎ দেওয়ার জন্য আমার কাছে এমন একটা ঠিকানা, এমন একটা জায়গায় অবতরণ করবে, সেই জায়গাটা হতে হবে ইবলিস মুক্ত, তাই তো। ইবলিস মুক্ত সেই জায়গাটাই হচ্ছে আমার জন্য প্রভুর সাক্ষাতের ঠিকানা। আর ওইটি আমার জন্য তুর পাহাড়। সেটা কি? সেটা হচ্ছে আমার গুরু রূপটা, আমার গুরু বাড়িটা আমার জন্য আল্লাহ পাকের সাক্ষাতের স্থান, সেটা আমার জন্য তুর পাহাড়। আল্লাহ যখন আমার সাথে কোনো কথা বলতে চাই, ইচ্ছা পোষণ করবে, তখন আমার গুরুর ভিতর দিয়ে বা গুরুরূপের ভিতর দিয়ে কথা বলবে। যেমনটি ভাবে মুসার সাথে যখন আল্লাহ পাক কথা বলে, আল্লাহর পাহাড়ের পাদদেশে পাহাড়ে দাঁড়িয়ে মুসাকে উদ্দেশ্য করে বলছে, হে মুসা, তুমি জুতা খুলে আসো, আমি আল্লাহ এই পাহাড়ে। তো ওইখানে আল্লাহ আরশ আজিমে থেকে বলল যে আমি এই পাহাড়ে, না পাহাড়ে অবতরণ করে বলল। এরা দেখ নিয়ে খেয়াল করো কথাটা। আল্লাহ যদি আরশ আজিমে সীমাবদ্ধ থেকে মুসার সামনে পাহাড়ে বলল যে আমি তোমার রব এই পাহাড়ে, আল্লাহ ওই মুহূর্তে পাহাড়ে ছিল বিদায় তো আল্লাহ পাক বলল। আল্লাহর কথা তো মিথ্যা নয়। অনেকেই বলে আল্লাহ আরশ আজিমেই সীমাবদ্ধ, পৃথিবীতে কোথাও তিনি অবস্থান করেন না, তিনি পৃথিবীতে জ্ঞানগতভাবে অবস্থান করেন।
তো জ্ঞানগতভাবে অবস্থান করে। তাহলে মুসার ক্ষেত্রে যখন বলল আমি তোমার রব এই পাহাড়ে, তাহলে আল্লাহ পাকের জ্ঞান কি ওখানে উপস্থিত ছিল না স্বয়ং আল্লাহ উপস্থিত ছিল? স্বয়ং আল্লাহ উপস্থিত ছিল। তাহলে স্বয়ং আল্লাহটা ওখানে মুসা শনাক্ত করল কিভাবে? এটা আমাদের একটু চিন্তা করতে হবে। যদি নিরাকারে দৈববাণীতে আল্লাহ ওখানে কথা বলে আর মুসা যদি সেটাকে আল্লাহ বলে বিশ্বাস করে, তাহলে তো শয়তানকে আল্লাহ বলার সামিল হয়ে যায়। সেখানে শয়তান দ্বারা মুসা আক্রান্ত হতে পারে। এই জন্য নিরাকারে দৈববাণীতে মুসার সাথে আল্লাহ কথা বলে নেয়, কিংবা গাছ আকারে, মানুষ আকারে, কিংবা কোনো জীব জানোয়ার পশু কিংবা আগুন আকারে যদি মুসার সাথে তুর পাহাড়ে আল্লাহ কথা বলে নিজেকে পরিচয় ব্যক্ত করে, তাহলে পরের দিন শয়তান আগুন আকারে, গাছ আকারে কিংবা মানব আকারে ওখানে মুসাকে ধোঁকা দেবে আল্লাহ সম্পর্কে। এই জন্য এমন একটা রূপের ছদ্মবেশ ওখানে ছিল, যে রূপের ছদ্মবেশটা শয়তান ধারণ করতে পারে না, সেটাই ছিল মুসার স্বরূপ। মুসার স্বরূপে ওই তুর পাহাড়ে আগুনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন দণ্ডায়মান হয়ে মুসাকে বলল, হে মুসা তুমি জুতা খোলো, আমি আল্লাহ। তখন মুসা তাকিয়ে দেখে আগুনের ভিতরে আমার মতন আর একটা মুসা ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ওটা তো আমি না। ওই তখনই মুসার স্বরূপ শয়তান ধরতে পারে না, কারণ সে তো নবী। নবীর স্বরূপ তো কোনো শয়তান ধরতে পারে না, পারে নাকি? তাহলে মুসা যেহেতু নবী, উনার স্বরূপে ওখানে শয়তান আসে নাই, আবার মুসাও স্বয়ং ওখানে উপস্থিত নাই, আগুনের ভিতরে তো মুসা নাই, তাহলে ওটাই নিশ্চয় আল্লাহ। তখনই তিনি শনাক্ত করে জুতা খুলে গেল। অনেকেই বলে মুসা আল্লাহকে দেখেনি, কিন্তু এখানে মুসা যদি আল্লাহকে না দেখে জুতা খুলতো, তাহলে সে যদি শয়তান হইতো, তাহলে শয়তানকে জুতা খুলে সম্মান করার সামিল হয়ে যেত না? এমনটি হবে না। তো অনেকেই বলে যে মুসা আল্লাহকে দেখেছে, তার আয়াত কি? সূরা সেজদার 23 নম্বর আয়াতে বলছে, আমি যে পদ্ধতিতে মুসাকে কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে তার সাক্ষাতে দিয়েছি, অতএব তোমরা মুসার সাক্ষাতের ব্যাপারে সন্দেহ করো না। তাহলে কোন পদ্ধতিতে কিতাব দিয়েছে? ওই তুর পাহাড়ে মুসার স্বরূপে, হ্যাঁ, আল্লাহ পাকের কথোপকথনের মাধ্যম দিয়ে মুসাকে কিতাব দিয়েছে। তাহলে তুর পাহাড়ে মুসার সাথে আল্লাহ স্বরূপের সাক্ষাৎ দিয়েছে, এবং সে তার স্বরূপের মাধ্যম দিয়ে, স্বরূপের ছদ্মবেশ ধরে আল্লাহ মুসাকে কিতাব দিয়েছে। তো তাহলে অনেকেই বলে যে মুসা যখন আল্লাহকে দেখতে চাইল, তখন আল্লাহ বলল লান্তারানি, হে মুসা তুমি আমাকে দেখা পাবে না। এটা সূরা আরাফের 143 নম্বর আয়াত। সূরা আরাফের 143 নম্বর আয়াতে আল্লাহ বলল লান্তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না। আবার সূরা সেজদার 23 নম্বর আয়াতে আল্লাহ পাকে মুসার সাথে সাক্ষাৎ সন্দেহ করো না। তাহলে পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না কথাটা? বুঝছো? এটার সমাধানটা আমাদের কোনো আলেম তো বলল না। মুসার সাথে তোর পাহাড়ে স্বরূপের ছদ্মবেশে আল্লাহ দর্শন করেছে বারবার। মুসা যখন ইচ্ছা করলে আল্লাহ পাকের জ্যোতিষময় রূপটা আমি দেখব, এই জ্যোতিষময় রূপ দেখার জন্য আল্লাহর কাছে আবেদন করলো, হে প্রভু তুমি আমাকে দেখা দাও। কারণ আল্লাহর সাথে কথোপকথন করার সময় আল্লাহ আগে কথা বলেছি মুসার সাথে। তাহলে আল্লাহ প্রথম বক্তা, মুসা দ্বিতীয় বক্তা। আর সূরা আরাফের 143 নম্বর আয়াতে তো মুসা প্রথম বক্তা, আল্লাহ দ্বিতীয় বক্তা। তাহলে নিশ্চয় প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। প্রেক্ষাপটটা ওই সময় ছিল যখন মুসা আল্লাহকে জ্যোতিষময় রূপে দেখতে চাইছিল। সেই সময় আল্লাহ বলল লান্তারানি, তুমি আমাকে জ্যোতিষময় রূপে দেখতে পারবে না। যদি তুমি বিশ্বাস না করো তাহলে পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ পাক মুসা পাহাড়ের দিকে তাকালো, আল্লাহ জ্যোতিষময় রূপে পাহাড়ে অবতরণ করলো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মুসা জ্ঞান হারিয়ে গেল। এই জন্য আমরা আল্লাহকে জ্যোতিষময় রূপে কখনোই দেখতে পাবো না। আমরা আমাদের তুর পাহাড় আমাদের গুরুর হাত, গুরুর স্রোত, ওই বডির ভিতরে আমি আমার আল্লাহকে যখন নির্দিষ্ট করব, তখন আল্লাহ পাকের ইচ্ছা হলে আমার গুরুর স্রোত, গুরুর বডি, ওই আমার জন্য তুর পাহাড় সেখানে অবতরণ করেই আমাকে দেখা দিবে। আর আমার ভিতরে যদি হিংসা, নির্দেশ, গুরুর আল্লাহর স্বভাব গঠিত, আল্লাহর রঙে রঞ্জিত আমি না হই, তাহলে আমার ভিতর থেকে সেই আল্লাহ পাকের পরিচয় প্রতিভূ প্রকাশিত হবে না। আমি আল্লাহ পাক মুসার মতো নিজের অন্তরকে তুর পাহাড় করতে পারিনি বুঝি আমি আমার ভিতরে শয়তান মুক্ত হতে না পারার কারণে প্রভু দর্শন থেকে আমি বঞ্চিত হব। তাহলে প্রত্যেকেই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হতে হলে
আমাদেরকে এমন কিছু কর্ম করতে হবে, ঈমান এবং সৎকর্মের মাধ্যমে সৃষ্টি শ্রেষ্ঠ হতে হবে। তাই ঈমান এবং সৎকর্ম মাধ্যমে সৃষ্টি শ্রেষ্ঠ জীব হয়ে প্রভুর গুরুরূপে প্রভুর দর্শনের আশা প্রত্যাশা ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করি। জয় গুরু।